হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পটেটো চিলি চিকেন রেসিপি, আর এই রেসিপিটা খুবই মজার। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি এখানে নিয়েছি 150 গ্রাম চিকেন। তো চিকেনটাকে আমি এভাবে কেটে নিয়েছি, আর এটাকে আমি শুধু মাংস সাইডটা নিয়েছি, কোনো হাড় নেই। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা পেস্ট, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, হাফ টেবিল চামচের মতো হলুদ, 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ চিকেন মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো ময়দা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি এখানে একটি আলুটাকে আমি কিভাবে কেটেছি আপনারা দেখতেই পাচ্ছেন। দিয়ে দিচ্ছি একটি ডিম। তো একটি ডিমের এখানে আমি অর্ধেকটা ব্যবহার করছি। ডিমটা দেওয়ার পর আমি একটু এটাকে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর এখানে আমি 2 টেবিল চামচের মতো আমি এখানে টমেটো সস ব্যবহার করেছি। তো ব্যবহার করার পরে আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। অবশ্যই হাত দিয়ে এটাকে মিশাতে হবে। আর চিকেনটা যদি হাত দিয়ে মিশানো হয় তাহলে প্রত্যেকটা মশলা চিকেনের ভিতরে মিশে যায়। তো এখন আমি এটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য এখানে আমি থেকে একটি প্যান বসিয়েছি এবং এখানে হাফ কাপ তেল দিয়েছি। আপনারা চাইলে আরও বেশি তেল ব্যবহার করতে পারেন। এখানে একটা একটা করে আমি প্রত্যেকটা চিকেন দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা চিকেন দিয়ে এভাবে আমি নেড়ে চেড়ে এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য ভেজে নেব। তো 5 থেকে 6 মিনিট পর এটা আমার একটু লাল এবং ব্রাউন হয়ে গিয়েছে। এখন আমি আবার এটাকে উল্টে পাল্টে এটাকে আমি তুলে নিচ্ছি। প্রত্যেকটা চিকেন আমি একটা একটা করে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এখানে যে আমি আলুটা ম্যারিনেট করেছিলাম চিকেনের সাথে, সেই আলুটা দিয়ে দিচ্ছি। তো আমি সবটুকু আলু এভাবে দিয়ে এই একই তেলের মাঝে ভেজে নেব। এখন আমি আলুটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত এটা একটু লাল না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। এখন আমি এদিকে একটা সস রেডি করছি। তো সস রেডি করার জন্য এখানে আমি 2 টেবিল স্পুন টমেটো সস, 1 টেবিল স্পুন ভিনিগার এবং দিয়ে দিচ্ছি আমি একটি লেবু এখানে চিপে তার রসটুকু নিয়ে নিচ্ছি। দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো, এবং যেহেতু এটা চিলি সেক্ষেত্রে আমার কাছে চিলি চিকেন মানে সস ছিল না, সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এটাকে ভেজে আমি এখানে ভেঙে দিচ্ছি। তো আপনারা হাতের কাছে যদি চিলি সস থাকে তাহলে সেটা ব্যবহার করবেন। এখন আমার আলুটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। সবটুকু আলু তুলে নেওয়ার পর এখানে আমি একই প্যানে আমি রান্না করব। আপনারা যদি চান অন্য একটা প্যানে রান্না করতে সেক্ষেত্রেও পারবেন। তো আমার কাছে সময় ছিল না বলে আমি একই প্যানে রান্না করছি। তো এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন কুচি, দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি আবার পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি আমি এখানে 2টো এলাচি এবং 3 টুকরা ডালচিনি, 2টো তেজপাতা দিয়ে এটাকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে বাঁচতে বাঁচতে যখন একটু লাল হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো আদা রসুন পেস্ট, এবং এখানে আমি একটু লম্বা করে একটা গাজর কেটে নিয়েছি এবং একটি টমেটো কেটে নিয়েছি। দুটোকেই একসাথে দিয়ে আবার আমি এটাকে ভেজে নিচ্ছি।
সো এখন যে এখানে আমি একটা সস রেডি করেছিলাম সবটুকু একসাথে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো এটাকে 5 থেকে 6 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো 5 থেকে 6 মিনিট আমি এভাবে ভেজে নিয়েছি এবং এখানে আমি 3টি কাঁচামরিচও দিয়েছিলাম। তো এখন যে আগে আমি আলু আর চিকেনটাকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এটাকে আমি আরও 6 থেকে 7 মিনিট ভেজে নেব এভাবে নেড়ে চেড়ে। এর ভেতরে কিন্তু একবারও নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না, তা না হলে পুড়ে যাবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 স্পুনের মতো চিনিটা জাস্ট একটু মিষ্টি হওয়ার জন্য দিচ্ছি। এখন আমি এটাকে খুব ভালোভাবে আবার ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। আর যখন আমি রান্নাটা করেছিলাম তখন আমার কারেন্টটা চলে গিয়েছিল, প্লিজ আপনারা কিছু মনে করবেন না। তো 6 থেকে 7 মিনিট রান্না করার পর আমি এটাকে একটা ডিশে তুলে নিচ্ছি। তো নেওয়ার পর আমার রেসিপিটা রান্না করা হয়ে গেছে। যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।